আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিনিয়ত আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আপনারা বলতে পারেন যে আমি এত সকাল সকাল হাঁটতে হাঁটতে কই যাইতেছি। তো লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কই যাইতেছি। তো লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি, আর ভিডিওটা পুরোটা দেখবেন, তারপরেই বুঝতে পারবেন যে আমি কোথায় যাইতেছি। তো হাঁটতে হাঁটতে আমি গাড়ি পাইতেছিলাম না, এই জন্য একটু হাঁটলাম। হাঁটার পরে একটু পরে আবার গাড়িতে উঠলাম, গাড়ি পাইলাম, তারপরে আবার গাড়িতে উঠে আবার যাইতেছি। তো যাইতে যাইতে একটু ওই বাতাস হইতেছিল অনেক, এই জন্য আসলে চুলগুলো এলোমেলো হয়ে যাইতেছিল। এই জন্য চুলগুলো আসলে ঠিক করলাম। তারপরে যাইতেছি, যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমি মাঝে মধ্যে বলি যে দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নেই, শুধু মা বাবা ছাড়া। কিন্তু আমার লাইফে আরেকজন আছে যে স্বার্থ ছাড়াই আমারে অনেক ভালোবাসে। সেটা হলো আমার বড় বোন। যদি আমার কিছু হয় তাইলে মা বাবার পরে যদি কারো চোখে জল আসে, সেটা হলো আমার বড় আপু। আমার আসলে কোনো কষ্টই ও সহ্য করতে পারে না। আমার চোখে জল আসার আগেই তার চোখে জল টলমলো করে। আসলে আমার বড় আপু অনেক ভালোবাসে। তো অনেক দিন থেকেই আমার বলতেছিল যে আমার বাসায় আয়, এসে একটু ঘুরে যা। তো কাজের জন্য আর যাওয়া হয় নাই। পরবর্তীতে কালকে রাত্রে বলছিল যে সকালে আয়, এসে একটু ঘুরে যা। কেন এখন যেতে বলতেছে কেন, সেটা আমি জানি না। বাট আমি পরে ভাবলাম যে তাইলে সকালে যাই, এই জন্য আবার সকালে বের হলাম। তো এতক্ষণে বুঝতে পারছেন যে আমি কার বাসায় যাইতেছি, আমার বড় আপুর বাসায়। তো যেতে যেতে গাড়ি থেকে নেমে আর একটা গাড়িতে উঠতে হবে, এই জন্য গাড়ি পাইতেছিলাম না। মন মেজাজ খুব খারাপ ছিল, এত গাড়ি, তারপরেও গাড়ি পাইতেছিলাম না যাওয়ার জন্য। তো অবশেষে আবার মন মেজাজ এত খারাপ, এই জন্য ভালো লাগতেছিল না। পরবর্তীতে আবার ভাবলাম এই ফাঁকে কিছু কেনাকাটা করে নিই আমার ভাগ্নির জন্য। এই জন্য দোকানে চলে আসলাম। আসার পরে কিছু নেওয়ার পরে পরবর্তীতে আবার গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো অবশেষে আর একটা গাড়ি পাইলাম অনেক কষ্টে। তো ভ্যানালা মামা একাই নিয়ে যাইতে চাইতেছিল না, ডাবল ছাড়া নিয়ে যাবে না। তো আমি আবার পরে মামারে বললাম যে আপনাদের দুইজনের ভাড়াই দিবনি, চলেন, একটু তাড়া আছে আমার, তো চলেন। তারপরে অবশেষে মামা রাজি হইল। রাজি হওয়ার পরে আবারও যেতে শুরু করলাম। তো যেতে যেতে ভাবলাম যে একটু রাস্তার ফুটেজ নিই, কেমন লাগে। তো তারপরে একটু রাস্তার ফুটেজ নেওয়া শুরু করলাম। তো রাস্তার ফুটেজ নিতে নিতে আমার একটা কথা মনে পড়লো। তো অনেক ছোটো থাকতে আমার ঘাড়ে একবার একটা বড় তাল পড়ছিল। তো তাল পড়ার পরে আমি সত্যি অনেক কান্না করছিলাম সেদিন। লাগছিল অনেক হয়তো, তো অনেক কান্না করছিলাম। তো আমি যতটা না কান্না করছিলাম সেই দিন, তার থেকে দ্বিগুণ কান্না করছিল আমার বড় আপু। এতটাই আমারে ভালোবাসে। তো তো যাই হোক, ভাইয়ের প্রতি বড় আপুদের ভালোবাসা হয় আসলে এরকমই হয়। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে হয়তো এরকম। আসলে কি, মানে বড় আপু থাকাটা আসলে আল্লাহ প্রদত্ত একটা উপহার, এটা বলা যায়। বড় আপু থাকলে আর কি লাগে, মায়ের পরেই তার স্থান বড় আপু। তো যাই হোক, যেতে যেতে আমার একটু ফুটেজ নিলাম। তো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে চলে আসলাম আমার আপুর বাসায়। তো যেতে যেতে আমি ভাবলাম যে হয়তো আমার ভাগ্না ভাগ্নির কেউ থাকবে। তো পরে দেখলাম যে ওরা নাই, ওই জন্য ফুটেজটা নেওয়া হয় না ওদের। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।